হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ ৮ম ক্লাস। আগের ক্লাসগুলো যারা মিস করেছেন তারা ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারেন। এখন আমি অ্যাডোব ফটোশপ ২০২০ সফটওয়্যারটি ওপেন করছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম কন্টেন্ট এবার মুভ টুল, এখান থেকে রেড আই টুল, তারপর ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। আজ আমি দেখাবো ক্লোন স্টেম টুল, প্যাটার্ন স্টেম টুল, তারপর হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এই 4টি টুলের কাজ দেখাবো। প্রথমে আমি ছবি ওপেন করছি। ফাইল, ওপেন, এখান থেকে এই 3টে ছবি সিলেক্ট করলাম, তারপর ওপেন। এই ফাইলটা একটু জুম করে নিই। তারপর ক্লোন স্টেম টুল সিলেক্ট করলাম। অল বাটন প্রেস করলে আইকনটা এরকম হবে। অল বাটন যদি ছেড়ে দেই, আইকনটা আমার এরকম হবে। অর্থাৎ অল বাটন প্রেস করে এই ভালো স্ক্রিনটা মাউস লেফট ক্লিক করে কপি করতে হবে। তারপর অল বাটন ছেড়ে দিলাম। তারপর এভাবে স্পটের উপর ক্লিক করতে হবে। কিন্তু স্পটটা আমার সাদা হয়ে যাচ্ছে। ভালো করে না মুছলে স্পটটা সাদা হয়ে যাচ্ছে। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। এখন আমি ক্লোন স্টেম টুলের সেটিংটা একটু ঠিক করে নিয়েছি। অপাসিটি একটু কমিয়ে দেই। এখান থেকে ফ্লোটা একটু কমিয়ে দেই। তারপর এখান থেকে সবসময় অল লেয়ার সিলেক্ট করে রাখবেন। কারণ একাধিক লেয়ার যখন কাজ করবেন একাধিক লেয়ারে, তখন এই অল লেয়ার সিলেক্ট থাকলে যে লেয়ারে কাজ করেন না কেন কাজটা পারফেক্ট হবে। অল লেয়ার। তারপর এখানে ক্লোন স্টেম টুল দুটি উপায়ে কাজ করতে পারেন, সফট ব্রাশ আর এখানে আছে হার্ড ব্রাশ। আমি সফট ব্রাশটা সিলেক্ট করে নিলাম। তারপর অল বাটন প্রেস করে ভালো স্ক্রিন কপি করলাম। অল বাটন ছেড়ে দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি মাউস ক্লিক করে। এখানে অল বাটন প্রেস করে কপি করি, অল বাটন ছেড়ে দিয়ে এভাবে পেস্ট করে দিই। এখান থেকে অপাসিটি আর একটু বাড়িয়ে দিই। অর্থাৎ বন্ধুরা, এক কথায় বলতে অল বাটন প্রেস করে ভালো স্ক্রিন কপি করতে হবে, অল বাটন ছেড়ে দিয়ে স্পটের উপর এভাবে ক্লিক করতে হবে। মাউস রাইট ক্লিক করে এখান থেকে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারেন। ক্লোন স্টেম টুল দিয়ে এভাবে স্পট রিমুভ করা হয় এবং রিটাচের কাজ করা হয়। আপনি যতটা সময় নিয়ে এবং যতটা ধৈর্য সহকারে এই ময়লাগুলো, এই স্পটগুলো রিমুভ করবেন, কাজটা ততটা পারফেক্ট হবে। যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, যত প্র্যাকটিস করবেন আপনার হাতটা তত ক্লিয়ার হবে এবং ক্লোন স্টেম টুলটা আপনার আয়ত্তে আসবে। বন্ধুরা, ক্লোন স্টেম টুল দিয়ে এই স্পটগুলো রিমুভ করলাম। এখন যদি আমি কন্ট্রোল জেড দিই, ব্যাকে আসতে অনেক সময় লাগবে। তার জন্য আপনি এখান থেকে
হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। মাউস ড্র্যাগ করে এভাবে পূর্বের অবস্থানে চলে যেতে পারবেন। আবার আপনারা যদি চান তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতে পারেন। এখন আমি দেখাবো প্যাটার্ন স্টেম টুলের কাজ। জাস্ট এখানে ক্লিক করবেন, ট্রিস, ঘাস, ওয়াটার। এই আইকনে ক্লিক করলে এর ভিতর 4টা প্যাটার্ন বাড়াবে। তারপর এখানে যদি ক্লিক করি, এখান থেকেও 3টি প্যাটার্ন বেরোবে। তারপর আছে ওয়াটার, এখানে ক্লিক করলে এখান থেকেও 3টি প্যাটার্ন আছে। আমি প্রথমে এই ট্রি প্যাটার্নের এই পার্টটা সিলেক্ট করলাম। তারপর এই পয়েন্টটা একটু বড় করে নিয়ে মাউস রাইট ক্লিক করে এখান থেকে একটু বড় করে নিলাম। ওকে। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে চারপাশে আমি বর্ডার দিতে পারি। কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসি। তারপর এখান থেকে এটাও সিলেক্ট করতে পারি। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। এখান থেকে গ্রাস সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে ঘাসের বর্ডার দিতে পারেন। আপনার মনে ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। কন্ট্রোল জেড ব্যাক। ওয়াটার, অর্থাৎ বন্ধুরা এইসব প্যাটার্ন ইউজ করে আপনি সুন্দর সুন্দর আপনি ছবির সুন্দর সুন্দর বর্ডার দিতে পারেন, বিভিন্ন ডিজাইন করতে পারেন, সবকিছু করতে পারেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসি। এখান থেকে নতুন একটা লেয়ার নিতে হবে, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর এখানে ক্লিক করে এখান থেকে আর্ট হিস্টরি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে এখান থেকে টুলের সাইজটা একটু বড় করে নিই। তারপর বন্ধুরা এখানে হার্ডনেস 100 থাকতে হবে, যদি কমানো থাকে তাহলে 100 করে দিবেন। তারপর এখান থেকে সফট রাউন্ড সিলেক্ট করলাম। তারপর এই স্টাইল অপশনে অবশ্যই টাইট শর্টটা সিলেক্ট থাকতে হবে। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে সম্পূর্ণ ছবিটাকে আমি একটু ঘোলা করে দিচ্ছি, আর্টিফিশিয়াল ছবি ক্রিয়েট করব এর জন্য। আর্ট হিস্টরি ব্রাশ টুল দিয়ে আর্টিফিশিয়াল ছবি ক্রিয়েট করা যায়। তারপর জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে ডেপথ সিলেক্ট করবেন, মাউস রাইট ক্লিক করে এখান থেকে হার্ডনেস 100 করে দিবেন। তারপর এখান থেকে টুলের সাইজটা একটু ছোট করে নিই। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে, অর্থাৎ মাউস চেপে রেখে এইভাবে মাউসটা নড়াতে হবে। আপনি যে অংশটুকু দেখাতে চান সেই অংশটুকুর উপর এভাবে মাউসটা রাখতে হবে। আমি চাচ্ছি হাতটা দেখানোর জন্য। মাউস রাইট ক্লিক করে সাইজটা আরো ছোট করে নিই। এখন একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার মাউস ড্র্যাগ করে আপনার যে অংশটুকু দেখাতে চান সেই অংশটুকুর উপর এভাবে মাউস নাড়াতে হবে। আপনারা চাইলে এখান থেকে অন্য স্টাইলও ইউজ করতে পারেন। মাউস রাইট ক্লিক করে সাইজটা একটু বড় করলাম, বিভিন্ন স্টাইল হবে। আপনার যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলটা সিলেক্ট করে এভাবে ডিজাইন করতে পারেন।
কন্ট্রোল জেড। এভাবে আস্তে আস্তে ব্যাকে আসতে হবে। আপনি যদি এক ক্লিকে ব্যাকে আসতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, হিস্ট্রি ব্রাশ টুল, সাইজটা একটু বড় করে নিই, তারপর মাউস ড্র্যাগ করে এভাবে ঘোরালেই মুহূর্তের ভিতর সম্পূর্ণ কাজটা ব্যাকে চলে আসবে, অর্থাৎ আগের অবস্থানে চলে আসবে। বন্ধুরা, এখান থেকে দেখলেন হিস্টরি ব্রাশ টুলের কাজ, এখান থেকে দেখলেন আর্ট হিস্টরি ব্রাশ টুলের কাজ, তারপর এখান থেকে আমি দেখালাম ক্লোরিন স্টেম টুল এবং প্যাটার্ন স্টেম টুল। আশা করি প্রত্যেকটি টুলের কাজ আপনারা বুঝতে পারছেন। তারপর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেব এবং আপনাদের কাজটা পারফেক্টলি হয়ে যাবে। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।